যে একজনের রাখালের আওতায় 10টা গরু, কয়টা গরু? 10টা গরু। তো রাখাল কি করে? গরু যাতে এদিক ওদিক না যায়, গরু মহিষ বকরি ভেড়া যাই হোক না কেন যে চড়ায় তার একটা দায়িত্ব থাকে না যে আমার এরা এদিক ওদিক যেন না যায়। তো আপনার একটা গরু খুবই দুষ্ট, পাহাড়ের পাদদেশে গুহার মুখে ঝর্ণার মুখে অনেক ঘাস, খুব সুস্বাদু ভালো ঘাস দেখা যায়, কিন্তু রাখাল গরু ওদিকে নেই না, ওখানে বাঘের আক্রমণ করার আশঙ্কা আছে। কিন্তু একটা গরু বারবার ছুটে যায়, বড়ই বড়ই আবার সামনে নিয়ে আসে, আবার আসে। এমন এক পর্যায়ে আপনার কি হয়ে গেছে, ওই যে গরু কিন্তু মালিকের ফলো মানতেছে না, না মানি আবার কি হয়ে গেছে, সেই জায়গায় চলে গেছে। এর মধ্যে সন্ধ্যার ঘন কাটা নেমে এসেছে, মহাজনেরও আর সেখানে যাওয়ার তারও মৃত্যুর আশঙ্কা আছে, তাই যাই নাই। এমন তো সময় রাখাল গরুর পাল ব্যাগ করে বাড়ির দিকে রওনা দিচ্ছেন, বিরাট বড় বাঘ এসে তার ওই গরুটাকে গ্রাস করে নিয়েছেন। এই জন্য উস্তাদ আর ছাত্রর মধ্যে সম্পর্কটা এইরকম নিবিড় গহীনে থাকতে হবে। আপনি যদি দল ছাড়া হয়ে আর এক চলে যান, শয়তানে আপনাকে যে কোনো মুহূর্তে গ্রাস করে নিতে পারে। শয়তানে কি করে ফেলবে? গ্রাস করে নেবে। এই জন্য আপনার উস্তাদের কথা বা তার ওই যে লাঠির উপমা দেওয়া হয়েছে যে ওরির আওতার মধ্যে থাকতে হবে। যদি আপনি তা না থাকেন, যখন বাইরে চলে যাবেন তখন ওই খায়েশে নফসানি তাবেদারি শয়তান, পরের নম্বর যেই কারণটা জিন শয়তান এবং মানব শয়তানের ধোঁকায় আপনি পতিত হয়ে যাবেন। জিন শয়তান এবং মানব শয়তানের ধোঁকায় কি হতে হবে? পতিত হতে হবে। খায়েশে নফসানি তাবেদারি করা, জিন শয়তান ও মানব শয়তানের ধোঁকায় পতিত হওয়া। কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না? তাহলে আপনার প্রত্যেকেই যার যার স্থান থেকে এই দায়িত্বগুলো সম্পর্কে বিশেষ কি থাকতে হবে, বিশেষ খেয়াল রাখবে। কারণ আমরা সর্বশ্রেণীর মানুষ না, শিক্ষার্থী এর কি লাঠি দিয়ে বাড়ি ফিরে দিবে নাকি? এই মিয়া তুমি এটা করো না, তোমার আজকে পেটন দেওয়া হবে, 200 টাকা জরিমানা করা হবে, 3 দিন ঝেলে ঢুকাইতে হবে। এরকম কি হয়? হয় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়াতের বাণী বারবার শোনাচ্ছেন, নবীজি কাঁদতেছেন, অন্তর অনেক কষ্ট নিয়ে কাঁদতেছেন। যে সমস্ত মানুষগুলো জাহান্নামী হবে, আল্লাহর পক্ষের বার্তাবাহক আমি, আল্লাহর হাবিব আমি এত অনুনয় বিনয়, এত কায়দা এদেরকে বুঝাচ্ছি, তো বুঝানোর পরেও এরা সঠিক ধর্মে আসতেছে না, এখনো পর্যন্ত বিভিন্ন দেবদেবীর পূজা করতেছে। এইভাবে কাঁদতে কাঁদতে নবীজি অন্তরে ব্যথা নিয়ে কাকঘুম মতো ঘুমায় গেছেন পাহাড়ের নিচে। আল্লাহ তাআলার পক্ষে রহি নাযিল হয়েছে, রাসূল আপনাকে দারোগা করে পাঠানো হয় নাই, আপনি মাত্র এতটুকু দায়িত্ব যা আপনি বলে দেন, আর হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ, তো আমি যাকে চাবো তাকে হেদায়েত দেব। কিন্তু আপনার দায়িত্ব এইখানে, এই দায়িত্ব সেটা হলো আপনি মেসেজটা পৌঁছে। মেসেজের বাংলা কথা কি? বার্তা বা সংবাদ, চিঠি ইত্যাদি। আপনি কি করবেন? আপনি মেসেজ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই মাবুদ একমাত্র আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর পক্ষের রাসূল, তোমাদের বিরাট সতর্ক করার জন্য আমি আসছি, মান্য করো, আল্লাহকে মান্য করো, এহকালে কল্যাণ, পরকালে মুক্তি। এই জন্য এই লাইনে আপনার বাইরনো, এই লাইনে আপনার জোর করে চাপাই দেওয়া, এই লাইনে আপনার ঘাড়ে মুগুর মারা, এগুলো নাই। এখতিয়ার দুটো জিনিস, ভালো মন্দ, আল্লাহর পক্ষের এক বিশেষ দান না। প্রত্যেকেই ভালো চাইলে করতে পারে, মন্দ করলেও করতে পারে। এমনকি আছে যখন মন্দ কাজ করতে সামনে বিরাট আপনার স্টিলি পিলার একটা এসে দাঁড়াবে, তুমি এই কাজ করতে পারবে, আছে নাকি? ভালো কাজ করতে হতো বিরাট সুসংবাদ প্রাপ্ত ভালো একটা শরবত খাবারের কাজটা করে আবার কোনো ক্লান্তি বোধ হবে না, এরকম আছে নাকি? তা আপনার প্রত্যেকটা নেকের কাজ, পুণ্যের কাজ করার জন্য দুটো এখতিয়ার আল্লাহ তাআলা একেবারে স্বাধীনভাবে দিয়েছেন, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। এই ভালো আর মন্দর মধ্য দিয়ে
কে প্রেমময় আল্লাহর প্রেমে পাগল হয়, কে আল্লাহর ইশকের মধ্যে যায়, কে আল্লাহর বিধান মান্য করুক, কে আল্লাহর জান্নাতের মেহমান হবে, এইটা পরীক্ষা করার জন্য আলমে আরোহা থেকে মানুষকে এই দুনিয়াতে আসে। ওয়ালাম আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তারই প্রশংসা যে রব্বুল আলামিন আপনাকে আমাদিগণকে তালিমি জলসায় যোগদান করার তৌফিক দান করেছেন। অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক মুক্তির মানবত সরওয়ারে কায়নাত হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছেন, আমি আল্লাহকে যারা ভয় করে তারা হলো আলেম শ্রেণী। আল্লাহকে যারা ভয় করে তারা কি? তারা হলো যারা আলেম, তারা আল্লাহকে ভয় করে। কুরআন শরীফের আয়াত না, ইন্নামা নিশ্চয়ই আমি আল্লাহ কে, ইয়াখশাল্লাহ খৌফ শব্দের অর্থ কি? ভয় না। মিন ইবাদিহিল উলামা, যারা আলেম তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। তা আলেম না কয় যে আমি আল্লাহর ভয় অন্তরে আছে, এর দাবি সত্য? এই দাবি মিথ্যা না? মানে আল্লাহ বলছেন আমাকে ভয় করতে হলে তাকে আলেম হতে হবে। তাকে কি হতে হবে? তো কোনো জাহেল কি আল্লাহরে ভয় করে? প্রত্যেকটা জিনিসের বিপরীত আছে না? আলেমের বিপরীত কি? জাহেল। আলেমের বিপরীত আলোর বিপরীত, ভালোর বিপরীত খারাপ। আল্লাহ রাব্বুল আলামিনের যে 500 আয়াত আদেশ নিষেধ বিধি বিধান সংক্রান্ত, তার মধ্যে এই আয়াতটা একটা উজ্জ্বল। আপনার এই বিষয়ে বিশেষ গবেষণার সহিত দৃষ্টিপাত করলে দেখা যায় যারা জাহেল এরা যদিও কিছু ভয় করে, এরা ওয়ান টাইমের মতো। কিসের মতো? ওয়ান টাইমের মতো। পারো না ওই গুনাহ আইছে না, এই জোয়াত বেজে গেছে। গবেষণার সহিত দৃষ্টিপাত করলে এবং বাস্তবতার সাথে মিলিয়ে দেখা যায় যে উঠিতে ঝটাং পটাং, বসিতে পাহাড়, লক্ষ লক্ষ বিরানি মারে না করে আহার। এমন একটা বিপদ বালা মুসিবত বা বিশাল এক মনে করেন মিডিয়াম পর্যায়ের এক ধৈর্যের পরীক্ষায় সম্মুখী হয়েছে, ঈমান আমল সব শেষ। দেখেননি এরম হয় না? গবেষণার সহিত আপনার বিরাট একটা পরীক্ষার সম্মুখীন হয়েছে। মানে ঈমান আমল আখলাক চরিত্র যা ছিল সব আপনার কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। যদি সঠিকভাবে আল্লাহ তাআলার ওই কথাটার পরে সঠিক মান্য করত, সেইভাবে যদি শিক্ষা আমলের জন্য ইখলাসের সাথে রত হতো, এই বিপদ থেকে বাঁচার জন্য বিশেষ এক ভ্যাকসিন থাকতো, এই রোগে আক্রান্ত হতো না। ভ্যাকসিন বোঝেন? বোঝেন না? ভ্যাকসিন দিলেই যে রোগ হবে না এ কথা না।
ভ্যাকসিনটা দিলে কি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পশুকে দেবেন ওই ভ্যাকসিনটা, মেডিসিনটা এরকম, বা মানুষকে দেবেন, তা আপনার সেই রোগটা যখন আপনার পশুকে বা আপনাকে আক্রমণ করবে, তখন ওই রোগের মোকাবেলা করার জন্য ওই ভ্যাকসিনটা আপনাকে কার্যকারী করবে। আর যদি ভ্যাকসিন না দেওয়া থাকে তাহলে দেখা যাচ্ছে রোগটা এসে সঙ্গে সঙ্গে বিস্তার লাভ করতে পারে। আর ভ্যাকসিনটা দেওয়ার কারণে ওই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপনার অনেক ক্ষেত্রে সুস্থ সবল, যারা বেশি সুস্থ সবল বা অন্য কেয়ারটেকার অর্গানগুলো, আপনার অর্গানগুলো সঠিক আছে, তখন দেখা যায় ওই রোগকে তাড়াইও দিতে সক্ষম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাকে ভয় করবে তারা, আপনার খাস এবং আম, এখানে বিষয় দুটো আছে। যদি উসুলের দিকে যান, যেখানে খাস ভাবে বলা হচ্ছে যে তারা নিশ্চয়ই আলেম হবে। কি হবে? আলেম হবে। এই জন্য মসজিদে নববী শরীফের মধ্যে একটা বিশেষ ঘটনা আছে যে একজন আবেদ ঘুমাচ্ছিল আর একজন কি করতেছিল, একজন আলেম ঘুমাচ্ছিল, একজন আবেদ নামাজরত ছিল। একজন হাক্কানি আলেমের ভয়ে আবেদের ইবাদত নষ্ট করার জন্য ইবলিস শয়তান মরদুদ মসজিদের মধ্যে প্রবেশ করতেছিল, কিন্তু সাহস পায় নাই। কার ভয় পাইছে? আলেমের ভয় পাইছে। কার ভয় পাইছে? আলেমের ভয় পাইছে। হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে, নিশ্চয় আলেমরা সর্বশ্রেষ্ঠ, আবার আলেমরা নিকৃষ্ট। তো সর্বশ্রেষ্ঠ হওয়া মানে উৎকৃষ্ট এলেম শিক্ষা করে, তদ অনুযায়ী আমল করে, আখলাকে হাসানা পয়দা করছে, আল্লাহর কাছে এরা সর্বশ্রেষ্ঠ জ্ঞানী গুণী বুদ্ধিমান নাজাত প্রাপ্ত জান্নাতি লোক। সুবহানাল্লাহ। এলেম শিক্ষা করার পরে মান সম্মান বাড়ানোর জন্য আপনার হালাল হারাম তাম সত্যক করে নাই, ইখলাসের সাথে কাজ করে নাই, এলেম সমাগতি কমাইছেন আবার বাড়াইছেন, মাসলা পরিবর্তন করার কারণে এই আলেমগণ আবার কি হয়ে গেছে? সব চাইতে বেশি নিকৃষ্ট হয়ে গেছে। এই যে আমরা অনেক সময় সবক পড়ি না, এখানে ইমাম সাহেব আমার একটা প্রশ্ন করলেন যে হাতি কি দেখেন, যখন বলা আছে এহ জগৎ হইতে পর জগতের দিকে রাস্তা কয়টা? 10টা। সিরাতে মুস্তাকিম, মাগদুব, জাল্লিন, তাই তো? সিরাতে মুস্তাকিম হাদি, হাদিকে হেদায়েতের পথ প্রদর্শক, আখেরাতের পথ প্রদর্শক। যে প্রথম দেখবেন যে আপনার ম্যাপে উপরে লেখা আছে হাদিকে, ওটা কিন্তু শব্দটা সেন্টেন্সটা সম্পূর্ণ আলাদা করা আছে। এই হিদায়েতের পথ প্রদর্শকগণ কারা? তারপরে লেখা আছে রসুল বা নায়েব রসুলকে। রসুল বা আছে না মাঝখানে বয়াকার বা, রসুল বা নায়েব রসুলকে সঠিকভাবে মান্য করা আছে কিনা, তাহার থেকে পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম শিক্ষা করিয়া আমল করা, শিক্ষা করিয়া আমল করা। কথাটা পরিষ্কার কিনা? আদিকে রসুল, রসুলকে রসুল মান্য করে সঠিক হিদায়েত গ্রহণ করে তার থেকে মান্য করা, পূর্ণাঙ্গ দ্বীন শিক্ষা করা, আমল করা। এর মধ্যে ভেজাল হয়ে গেছে না কথা? এখানে যদি কেউ এই কথাটারে আপনার কাউন্টার দেয়, তা যে বলতেছে না এই কাউন্টার দিলে, যে কাউন্টার দেবে বললো যদি একটু জ্ঞানী লোক হয় তার কাফের ফতুয়া দিয়ে মুহূর্তের মধ্যেই বেঈমান করে ফেলবে, কোরআনের দলিল দিয়ে তাকে কাফের করে দেবে। তার কারণ হাদি তো আল্লাহর পক্ষের নির্বাচিত লোক না, হাদিকে কথা বলা হয়েছে না। আপনি যদি এইটার সাথে ওইটারে পেঁচায় জড়ায় গোছায় মাঝখানে বা ব্যবহার না করেন, তো আপনার এই কথাটা ভুল। কি এটা সম্পূর্ণ ভুল না? এর খেয়াল করতে হবে না? এখন যদি আমি প্রশ্ন করি যে হাদি যারা মান্য করছেন এই নবীর সময় এরা কারা ছিল? নবীর সময় এই সিরাতুল মুস্তাকিমের পরে কারা ছিল? তারা কি নায়েব রসুল মান্য করছে? তো মূল কোট হাদি না? মূল কোট কি হাদি না? তো রসুলগণের সময় রসুলগণ মূল হাদি। তো রসুল নবী রসুলগণের অবর্তমানে যারা ইন্নাল উলামা ওয়ারাসাতুল
আম্বিয়া পর্যায়ের আলেম হবে তারা কি নায়েবে রসুল, তাদের একটা লকব আছে কি নায়েবে রসুল। তিনি সঠিকভাবে মান্য করা, কিভাবে মান্য করা? সঠিকভাবে মান্য করা। তাহাদিকে সঠিকভাবে মান্য করতে হলে হাদির নির্দেশ আছে। প্রথম আকাইদ ফেকা তাসাউফ শিক্ষা করিয়া আল্লাহর হকে 10, বান্দার হকে 10, অন্তর অসৎ স্বভাব 10, সৎ স্বভাব 10। একটু মান্য করতে গেলে সর্বপ্রথম যে বিষয়টা, সেই বিষয়টার নাম কি? হ্যাঁ, ফাইন, থ্যাংক ইউ। সর্বপ্রথম কি? এলেম জানলেই তো ওইগুলো মান্য করার সব মাপ। প্রথম নম্বর উসুল এলেম না? কথা কয় না। প্রথম নম্বর উসুল কি? এলেম। এলেমকে আনে নিজে নিজে কিতাব রচনা করবেন না, পাঠ্যসূচির মোতাবেক যেটা ধারণ দিয়ে আছে সেইটা করবেন। তা আপনার সবক দিতে শোনাতে বললে আপনার মনের মতো আপনি গাইয়ে গেলেন, হাতি মান্য করলো সঠিক। তা আপনার প্রথম পর্যায় হাদি গ্রহণ করা, তাতে আল্লাহর পূর্ণাঙ্গ দিন আকাইদ ফেকা তাসাউফ শিক্ষা করে আমল করা। আমলের রূপরেখা কয়টা? 4টা। ইবাদাত, মুআমালাত, মুহলিকাত, মনজিয়াত। কেন সঠিক কথা কেন বলা হয়েছে? সিরাতে মুস্তাকিমের মান্য করে 6টা মানে আছে না? মান্য করে 5টা মানে, মান্য করে মনসাই মানে, মান্য করে ওই অমুক জায়গায় ওইরাম মানে, তাই আমরা মানি, এরকম মান্য করে না। এই জন্য তো এখানে সঠিক শব্দটা ব্যবহার করা হয়েছে। সঠিক মান্য না করলে তো সিরাতে মুস্তাকিমের পরে হয় না। তা সাহাবায়ে কিরাম সত্যের মাপকাঠি না? সাহাবী হুজুরগণ সত্যের মাপকাঠি কিনা? তাই সাহাবাদের নমুনায় হাদি মান্য করে, নায়েবে রসুল মান্য করে যখন আপনি আমি এলেম শিক্ষা করব, শিখাবো, মালিবন্দেগি সর্ব কাজ করব, তখন আমার সঠিক মান্য করা হয়। সাহাবীদের নমুনায় যখন শিক্ষা হচ্ছে, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে সাহাবায়ে কিরাম সত্যের মাপকাঠি ছিল, তৎকালীন জামানায় যারা হাদিস নায়েবে রসুল সঠিকভাবে মান্য করছে, তার পথ পদঙ্গ অনুসরণের মধ্যে যারা আছে, এরা আপনার সিরাতাল মুস্তাকিমে আছে। এইবার কি বুঝতে পারলেন কথা? এবার কি ক্লিয়ার হয়েছে? মান্য করতে কি সঠিক না বেঠিক? সঠিকভাবে মান্য করার দরকার না? সঠিক মান্য। 2 নম্বর হলো মাকদুব রাস্তার লোক। এখানেও একটা প্রথম একটা কোড দিয়ে আছে হাদিকে, আছে না? খেয়াল করেন দিন, একটুখানি চোখ লাগান, অন্তরের চোখ কিতাবের সাথে লাগাই দেখেন চোখটা, যে হাদিকে রসুল বা নায়েব রসুলের অমান্য করা, বরং তাদের কি করা? বিরোধিতা করা। এরা কোন রাস্তার লোক? মাকদুব রাস্তার লোক না? হিসাব অন্ত কোন জায়গা? জাহান্নামে যাবে। তা আপনি ঠপ করে একটা মানুষের জাহান্নামে ঢুকিয়ে দেবেন ফতোয়া মেরে, হবে? তাহলে সমস্যা কি? এখানে সমস্যাটা কি? আপনি যে একটা মানুষকে ঝপ করে জাহান্নামী বলবেন, জাহান্নামী বলার সময় খুবই ভালো লাগে। একজনকে কাফের, একজনকে ফাসেক, হ্যাঁ, এটা বলার সময় কিন্তু খুব মনে করে, আরে আল্লাহ মাশাআল্লাহ, আমি তো পরিপূর্ণ দিনের ছাত্র। তা আপনার এই কথাটা যখন বলে তখন কিন্তু মজা লাগে। আমরা মাইফি দেখিস, বেঠিক কথা বলি না। আপনি যদি ওই সঠিক মান্য করেন তাহলে মজা লাগবে, কোনো সমস্যা নাই। কাফেররা কাফের বলবেন, অসুবিধা কি? মোশরিকরে মোশরিক বলবেন, অসুবিধা কি? কিন্তু আপনি মুশরিকের মধ্যে থেকে আরেকজনকে মোশরিক বলবেন, সেটা তো হবে? তা হাদিকে রসুল, রসুলের অবর্তন, নায়েবে রসুলকে অমান্য করা, কি করা? অমান্য করা। তো আপনার 4 ধারার বিশেষ কর্মসূচি যারা মান্য করে, তাহলে মান্য করতেছে। এর থেকে কিছু মানে না, তাহলে অমান্যর মধ্যে সামিল না। তাহলে আমি যে কার পরে আঙ্গুল তুলতেছি, আমি যে নিজেই তার মধ্যে পড়ে রয়েছি। আমি তো হাদি মান্য করলাম না, হাদির কারিকুলাম তো আমি ধরলাম না। আমি আবার ফতুয়ার সময় আর একজনকে কাফের বলে দিচ্ছি। কেন বলা হলো এবার খেয়াল করেন। মাকদুব রাস্তার লোক তারাই যারা রসুল, রসুলের অবর্তমানে নায়েব রসুলকে অমান্য করে, বরং তার বিরোধিতা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় কারা ছিল? কুফারে কুরাইশগণের মধ্যে শামিল ছিল। তারা তো রসুলুল্লাহর কলমা পড়েই নাই, বরংস এই যে আকাইদ ফেকা তাসাউফ আল্লাহর পূর্ণাঙ্গ দিনে বাধা দান করছেন, রসুলের বিরোধিতা করে চরম পর্যায়ে আমরা শত্রুতাই করছি। এই বর্তমানে যারা মান্য করে না, বরং এই হক মাসলা, হক দিন, হক প্রচারে বিশেষ বাধা দান করে, এরাও কিন্তু সব মাকদুব রাস্তার লোক। কোন রাস্তার লোক? হিসাব আনতে কোন জায়গায় যাবে?
জাহান্নাম, যে সিরাতে মুস্তাকিম মাগদুব আর দলিন। দলিন রাস্তার লোক হলো কোনো মানুষ বা বস্তুকে খোদাই আসনে বসানো। যেমন সব কিছুর মালিক হলেন কে? হায়াত, রিজিক, দৌলত, সব মালিক আল্লাহ। এই যে আপনার অনেকে পিরিরে মনে করে, অনেকে প্রতিমারে মনে করে, যে মানুষের খোদাই আসনে বসে আল্লাহর দায়িত্বের মধ্যে ফেলে, যে সরাসরি এরা কাফের। সরাসরি কি কাফের? তাহলে মহামুক্তি আল্লাহর দিদার একমাত্র মিলবে সিরাতে মুস্তাকিমের পরে। আর সিরাতে মুস্তাকিমের সঠিক মর্মার্থ হলো আল্লাহর পূর্ণাঙ্গ হাদিস সঠিক মান্য করে তার পরিপূর্ণ দিন ইসলাম, আকাইদ, ফিকা, তাসাউফ শিক্ষা করে আমল করলে আপনার সিরাতে মুস্তাকিমের পরে চলা যায়। আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكون الخامس। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আলেম হও। কি হও? নবীর রাজ কথা মান্য করা, নফল না ফরজ। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, বসে জলসা চলে। হ্যাঁ জি, কোনো কথা বলি না। তোমরা আল্লাহ নবী সর্বপ্রথম কি বললেন? কোন আলিমান, তোমরা কি হও? আলেম হও। আল্লাহ তার রসুলকে মনোনীত করেছেন না? তারা আল্লাহ বলছেন আলেম হলে আমাকে ভয় করতে পারবে। এই জন্য রহমতুল্লাহ আলামিনের সর্বপ্রথম কথাটা বললেন আলেম হও। ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা আল্লাহর বিরুদ্ধে যায়, কথা কয় না, যাবে না। তার কারণ প্রকাশ্য ওহী আর অপরতে যা কিছু আল্লাহর হাবিবকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, তাছাড়া আর অন্য কোনো শিক্ষক আল্লাহর নবীর নাই। অন্য কোনো শিক্ষা কার নাই? রসুলের নাই। যা শিক্ষা দিয়েছেন আল্লাহই শিক্ষা দিয়েছেন। তো কোন আলিমান, তোমরা কি হও? আলেম হও। দেখুন আমরা আলেম হতে পারে নাই, কারিকুলাম অনুযায়ী সঠিকভাবে আলেম হতে পারতে, তাহলে এই যতক্ষণ আলেম হতে পারে না দোজখে চলে যা, তাই নাই? আলেম যতক্ষণ হইলে না হালাল হারাম নাহু সরব ফিকা মান্তিকি সব যখন শিখতে পারো নি, তাহলে তোমার আর ওই জান্নাত ঠান্নাতের দরকার নেই। তাহলে এবার তো আলোর বিপরীত জিরাম অন্ধকার। তা আলেমই যতক্ষণ হতে পারো না, তাহলে তুমি মূর্খ টাটকা জাহেল হয়ে তো এবার দোজখে যাও, আর তোমার দ্বিতীয় কোনো পন্থা নাই, তাই নাকি? না, সুযোগ আছে না? সুযোগ আছে কি না? আছে। এই জন্য রাহমাতাল লিল আলামিন। কোন আলিমান আও মুতাআল্লিমান, আলেম হও না তো পারলে কমপক্ষে তোমরা কি হও? তালবে ইলম হও। তালবে ইলম, যারা বাংলায় কয় ছাত্র, ইংরেজি কয় স্টুডেন্ট, আছে না? তালবে ইলম কয় আরবিতে, ঠিক না? তো এই তালবে ইলম হও। তাই তালবে ইলম কি করে? তালবে ইলম কাকে বলে? যে আপনার যেই পড়া দেওয়া হয়, এই পড়া পড়ে শোনায়, পড়া দিতে হয়, তাই না? তাই ছাত্র কি পড়া পল্টিয়ায়, পড়া উস্তাদের কাছে দিতে হয়। তো আমরা 2 পৃষ্ঠা পড়া দিয়েছে, কোনো ছাত্র 2 পৃষ্ঠা হুবহু সুন্দর হয়েছে, কারো 1.5 পৃষ্ঠা ভালো হয়েছে, কারোর 1 পৃষ্ঠা ভালো হয়েছে, কারো 2 লাইন হয় কি হয় না? সেও তো সকলেই তো ছাত্রর মধ্যে। এখন ছাত্রজি আর উস্তাদজি বসে আছেন, 5 জন ছাত্র আপনার একটা সবক দিয়ে দিয়েছেন, একটা পড়া দিয়ে দিয়েছেন, একটা দর্শ দিয়েছেন। তো এই দর্শ মোটেই পড়েনি। কি পড়েনি? মোটেই পড়েনি। তাহলে উস্তাদ মান্য করলো, এই ছাত্রর মধ্যে সামিল পড়াশুনো পড়াই করে না, মোটেই পড়া করে না, তালবে ইলম হতে পারবে? এইভাবে তো আলেম হতে পারে না। দ্বিতীয় সাবজেক্ট, দ্বিতীয় আপনার কোডটা হলো তালবে ইলম হও। তাহলে এখানেও আপনার কি হয়ে গেছে? ভেজাল হয়ে গেছে না? হয়ে গেছে, ভেজাল হয়ে গেছে। তো আপনার যেই পড়ার সময় পড়া করে না, মাঝে মাঝে দেয় কামায়, তাদের পড়া নাই হবে। কবি বলেন বারে বারে, এরকম একটা কথা আছে। তা আপনার পড়ার চেষ্টা করতে হবে। 5 লাইন না হয় 1 লাইন হবে, 1 লাইন না হয় একটা কথাও হবে, তাও তো বোঝা যায় যে এটা চেষ্টা করছে, ঠিক না? তাহলে আপনার তালবে ইলম হতে হলে পড়ার সবক
কানুন মোতাবেক শিক্ষার জন্য চেষ্টা করতে হবে। চেষ্টা করার পর না হইলেও কোনো সমস্যা নেই, কিন্তু যদি আপনি চেষ্টা না করেন তাহলে আপনার বিশাল দোষী সাব্যস্ত হতে হবে। কোন আলিমান আও মুতাআল্লিমান, 10টা কথা শ্রবণ করলে 4টা মানা যায়, 2টো মানা যায়। যে মোটেই শ্রবণ করবে না, আলেম হলে না, তালবে ইলম হলে না, শ্রবণকারী হলো না, এ কিছু মান্য করতে পারবে? কথা কয় না, কিছু মান্য করতে পারবে? কিছুই মান্য করতে। তারপরে বলা হচ্ছে আও মুহিব্বান, কমপক্ষে একটু মোহাব্বতকারী হও। কি হও? মোহাব্বতকারী। বেরেন ঘোলাই গেছে, চোখে দেখে না, কানে শোনে না, পল্টিও পারতেছে না, আলেম হতে পারতেছে না, কিছু শোনে কিছু বোঝে, তারও একটা বিশেষ একটা পয়েন্ট আছে। আল্লাহ রসুল বললেন সে মোহাব্বত করনেওয়ালা হও। কি হও? মোহাব্বত করনেওয়ালা হও। তাহলে এই মোহাব্বতের খাতিরেও তুমি কি পাবে? নাজাত পাবে। সুবহানাল্লাহ। বিশেষ গভীরের সাথে গবেষণার সহিত দৃষ্টিপাত করলে দেখা যায় এই 5টা মাকামই আল্লাহ তাআলা সবাইকে দান করেন। সুবহানাল্লাহ। যারা ইখলাসের সাথে হয়, ইলমের দর্শে ভর্তি হয়, ইলম শিক্ষা করে, কিছু ইলম তারা বর্ণনা করতে পারে, হালাল হারাম তামিজ পার্থক্য করার যোগ্যতা আল্লাহ তাদের মধ্যে দান করে, এবং তারা তালবে ইলমও হয়। এক আলেম হওয়ার মাকাম পাবে, দ্বিতীয়ত তালবে ইলমের মাকাম পাবে, তৃতীয়ত কি শ্রবণকারীর মাকাম পাবে, মোহাব্বতকারীর মাকাম পাবে। আল্লাহ রসুল বললেন খবরদার খবরদার, ওয়ালা তাকুনুল খামেস, 5 নম্বর ব্যক্তি তুমি হইও না। 5 নম্বর ব্যক্তি হলে কিন্তু অসুবিধা আছে। তা যে ইলম শেখে না, আলেমও হয় না, যে সঠিকভাবে গ্রহণ করে না সে তালবে ইলমও হয় না, যে শোনে না সে তো শিখতেই পারল না, যে শোনে সে তো 5 জায়গায় একটা পারে, যে শুনবে না, যার খেয়াল এদিক ওদিক থাকবে, তাহলে কি তার মধ্যে আসতে পারে? এর ভিতরে মোহাব্বতও কি হয় না? পয়দা হয় না। এই জন্য রাসূলুল্লাহ বললেন হয় আলেম হও, নাই তালবে ইলম হয়, না আলেমের কথা শ্রবণকারী হও, না হয় মোহাব্বত করনেওয়ালা হও। খবরদার খবরদার, ওয়ালা তাকুনুল খামেস, 5 নম্বর, অর্থাৎ তুমি 5 নম্বর ব্যক্তি হও না। 5 নম্বর ব্যক্তি হলে আল্লাহর আইনে ধরা পড়ে যাবে, দোজখ সাব্যস্ত হয়ে যাবে, অনন্ত অসীমকাল সেখানে তোমাকে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। তাহলে মহামুক্তি আল্লাহ দিদার পেতে হলে কি করতে হবে? প্রত্যেকে যেই পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মুরব্বী মানুষও ছিলেন, কচি মানুষও ছিলেন, আধা বয়স্কের লোকও ছিলেন, ফুল বয়োজ্যেষ্ঠ লোকও ছিল, সর্বশ্রেণীর লোক ছিলেন। জামানার হাদির দরবারেও ঠিক ওই রকমের ধরনের বহুত রকমের মানুষ আছে, শিক্ষিত অশিক্ষিত, মূর্খ জ্ঞানী, হ্যাঁ বুদ্ধিমান আলেম, এরকম বহুত শ্রেণীর লোক আছে। কিন্তু আপনার যার যার নাজাতের লক্ষ্যে এই 4 ধারার বিশেষ কর্মসূচি কার্যকারী করে সঠিক ইলম শিক্ষা করা, আমল করার জন্য আপনার অবিরাম চেষ্টা চালাতে হবে। দর্শক বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অন্তরের একটি বদ আখলাকের নাম হইল গুরুর বা মগালাতা। অন্তরের একটা অসৎ স্বভাবের নাম কি? এই অসৎ স্বভাবের কয় নম্বর স্বভাবে নেওয়া হয়েছে? কয় নম্বর? 10 নম্বর। এই গুরুর আসে কয় কারণে? গুরুর আসলের আলামত কয়টা? 4টা না 5টা? শরিয়াতের কিতাবে আছে 5টা। তো 4 নম্বর আর 5 নম্বর কোন? কার হবে? হতে পারেন খায়েশে নফসের তাবেদারি করা, একটা উসুল আছে, আছে না, কারণ আছে না? খায়েশ মানে মনে যাহা চাই, খায়েশ বোঝেন না? মনে যা চাই আমি তাই করি। মনে মানে মন রে শায়েক বানাই ফেলেছে, তো শায়েকের কথা অনুযায়ী চলে না, তো নিজের মনকে শায়েক বানাইছে। খায়েশে নফসানি তাবেদারি করা, নফস আমাকে যেই দিকে নেছে আমি সেই দিকে যাচ্ছি, এটার নামই খায়েশে নফসানি তাবেদারি করা।
কিন্তু নফসকে ঘুরোইয়ে মন্দের থেকে ভালোর দিকে নেওয়া এটা ইমানি দায়িত্ব না? কেন খায়েশে নফসানি তাবেদারি করে যদি আমি হিদায়েতের রাস্তায় অবিচল অবিরাম আছি এটা বলি, তাহলে গুরুর আছে কিনা? তার মধ্যে গুরুর আছে না? তা গুরুরের অর্থ তো হলো ধোঁকা, ধোঁকার মধ্যে না সে। তা আপনার এই অনেক মানুষ দেখা যায় যে আপনার এই ধোঁকা মন চাই জিন্দেগি করে। মন চাই জিন্দেগি করা যাবে? মন চাই জিন্দেগি করা যাবে? আপনার আমি এই সীতারামপুরি সেদিন বলছিলাম, আপনার খেয়াল করছিলেন কিনা জানি না, যে একজনের রাখালের আওতায় 10টা গরু। কয়টা গরু? 10টা গরু। তো রাখাল কি করে? গরু যাতে এদিক ওদিক না যায়, গরু মহিষ বকরি ভেড়া যাই হোক না কেন যে চড়ায় তার একটা দায়িত্ব থাকে না যে আমার এরা এদিক ওদিক যেন না যায়। তো আপনার একটা গরু খুবই দুষ্ট, পাহাড়ের পাদদেশে গুহার মুখে ঝর্ণার মুখে অনেক ঘাস, খুব সুস্বাদু ভালো ঘাস দেখা যায়, কিন্তু রাখাল গরু ওদিকে নেই না, ওখানে বাঘের আক্রমণ করার আশঙ্কা আছে। কিন্তু একটা গরু বারবার ছুটে যায়, বড়ই বড়ই আবার সামনে নিয়ে আসে, আবার আসে। এমন এক পর্যায়ে আপনার কি হয়ে গেছে, ওই যে গরু কিন্তু মালিকের ফলো মানতেছে না, না মানি আবার কি হয়ে গেছে, সেই জায়গায় চলে গেছে। এর মধ্যে সন্ধ্যার ঘন কাটা নেমে এসেছে, মহাজনেরও আর সেখানে যাওয়ার তারও মৃত্যুর আশঙ্কা আছে, তাই যাই নাই। এমন তো সময় রাখাল গরুর ফাল ব্যাগ করে বাড়ির দিকে রওনা দিচ্ছেন, বিরাট বড় বাঘ আসে তার ওই গরুটাকে গ্রাস করে নিয়েছেন। এই জন্য উস্তাদ আর ছাত্রর মধ্যে সম্পর্কটা এইরকম নিবিড় গহীনে থাকতে হবে। আপনি যদি দল ছাড়া হয়ে আর এক চলে যান, শয়তানে আপনাকে যে কোনো মুহূর্তে গ্রাস করে নিতে, শয়তানে কি করে ফেলবে? গ্রাস করে নেবে। এই জন্য আপনার উস্তাদের কথা বা তার ওই যে লাঠির উপমা দেওয়া হয়েছে যে ওরির আওতার মধ্যে থাকতে হবে। যদি আপনি তা না থাকেন, যখন বাইরে চলে যাবেন তখন ওই খায়েশে নফসানি তাবেদারি শয়তান, পরের নম্বর যেই কারণটা জিন শয়তান এবং মানব শয়তানের ধোঁকায় আপনি পতিত হয়ে যাবেন। জিন শয়তান এবং মানব শয়তানের ধোঁকায় কি হতে হবে? পতিত হতে হবে। খায়েশে নফসানি তাবেদারি করা, জিন শয়তান ও মানব শয়তানের ধোঁকায় পতিত হওয়া। কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না? তাহলে আপনার প্রত্যেকেই যার যার স্থান থেকে এই দায়িত্বগুলো সম্পর্কে বিশেষ কি থাকতে হবে, বিশেষ খেয়াল রাখবে। কারণ আপনার সর্বশ্রেণীর মানুষ না, শিক্ষার্থী এর কি লাঠি দিয়ে বাড়ি ফিরে দিবে নাকি? এই মিয়া তুমি এটা করো না, তোমার আজকে পেটন দেওয়া হবে, 200 টাকা জরিমানা করা হবে, 3 দিন ঝেলে ঢুকাইতে হবে। এরকম কি হয়? হয় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়াতের বাণী বারবার শোনাচ্ছেন, নবীজি কাঁদতেছেন, অন্তর অনেক কষ্ট নিয়ে কাঁদতেছেন। যে সমস্ত মানুষগুলো জাহান্নামী হবে, আল্লাহর পক্ষের বার্তাবাহক আমি, আল্লাহর হাবিব আমি এত অনুনয় বিনয় এত কায়দা এদেরকে বুঝাচ্ছি, তো বুঝানোর পরেও এরা সঠিক ধর্মে আসতেছে না, এখনো পর্যন্ত বিভিন্ন দেবদেবীর পূজা করতেছে। এইভাবে কাঁদতে কাঁদতে নবীজি অন্তরে ব্যথা নিয়ে কাকঘুম মতো ঘুমায় গেছেন পাহাড়ের নিচে। আল্লাহ তাআলার পক্ষে রহি নাযিল হয়েছে, রাসূল আপনাকে দারোগা করে পাঠানো হয় নাই, আপনি মাত্র এতটুকু দায়িত্ব যা আপনি বলে দেন, আর হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ, তো আমি যাকে চাবো তাকে হেদায়েত দেব। কিন্তু আপনার দায়িত্ব এইখানে, এই দায়িত্ব সেটা হলো আপনি মেসেজটা পৌঁছে দেন। মেসেজের বাংলা কথা কি? বার্তা বা সংবাদ, চিঠি ইত্যাদি। আপনি কি করবেন? আপনি মেসেজ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই মাবুদ একমাত্র আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর পক্ষের রাসূল, তোমাদের বিরাট সতর্ক করার জন্য আমি আসছি, মান্য করো, আল্লাহকে মান্য করো, এহকালে কল্যাণ করো, কালে। এই জন্য এই লাইনে আপনার বাইরনো, এই লাইনে আপনার জোর করে চাপাই দেওয়া, এই লাইনে আপনার ঘাড়ে মুগুর মারা, এগুলো নাই। এখতিয়ার দুটো জিনিস, ভালো মন্দ, আল্লাহর পক্ষের এক বিশেষ দান না?
প্রত্যেকেই ভালো চাইলে করতে পারে, মন্দ করলেও করতে পারে। এমন কি আছে যখন মন্দ কাজ করতে সামনে বিরাট আপনার স্টিলি পিলারটা এসে দাঁড়াবে, তুমি এই কাজ করতে পারবে, আছে নাকি? ভালো কাজ করতে হতো বিরাট সুসংবাদ প্রাপ্ত ভালো একটা শরবত খাবারের কাজটা করে আবার কোনো ক্লান্তি বোধ হবে না, এরকম আছে নাকি? তা আপনার প্রত্যেকটা নেকের কাজ পুণ্যের কাজ করার জন্য দুটো এখতিয়ার আল্লাহ তাআলা একেবারে স্বাধীনভাবে দিয়েছেন, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। এই ভালো আর মন্দর মধ্য দিয়ে কে প্রেমময় আল্লাহর প্রেমে পাগল হয়, কে আল্লাহর ইশকের মধ্যে যায়, কে আল্লাহর বিধান মান্য করুক, কে আল্লাহর জান্নাতের মেহমান হবে, এইটা পরীক্ষা করার জন্য আলমে আরোহা থেকে মানুষকে এই দুনিয়াতে আসে। আল্লাহর গুণ কীর্তন তাসবিহ জিকির মুরাকাবা মুশাহেদা অসংখ্য অগণিত এইরকম 7টা আলাম আছে, এর মধ্যে অত অগণিত 18,000 মাখলুকাত কয় না মানুষ, এটা একেবারে ভুয়া কথা। কত কোটি যে মাখলুকাত একমাত্র আল্লাহ জানে, এটা মানুষ জানে না। তারা সকল অবস্থায় আল্লাহর তাসবিহ ধ্যানে রত আছে। আপনি আমি কত সময় সিজদা দিই, হাজার হাজার লাখ লাখ বছর সিজদায় যে আল্লাহর গুণ কীর্তন প্রশংসা করতে, কিন্তু আল্লাহ প্রেমময় মহান আল্লাহ প্রেম আদর্শ ভালোবাসার মানুষ বানাইছেন, দুটো এখতিয়ার ছেড়ে দিয়েছেন, ভালো এবং মন্দ ওইটার সাথে যুদ্ধ করে ওইটাকে আপনার কি করে ঠগাই দিয়ে আল্লাহর পথে কে আসে এইটা চিনার জন্য জানাচ্ছেন। কথা বোঝা গেছে না? তাহলে অন্তরে যে অসৎ স্বভাব গুরুর বা মুগালাতা খায়েশে নফসানি তাবেদারি একটা মারাত্মক জিনিস না? জিন শয়তান মানব শয়তানের ধোকায় পতিত হওয়া, এটা আমরা লাস্টের দূরও না, যেই আলামত এই কি লাস্টের দূরও। এই জন্য যারা ওই যে আমরা অনেক সময় দেখা যায় সবক শোনানোর সময় বলি নে যে দেখেন এখানে প্রশ্নটা এরকম না, শরিয়াত বা পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম কাহাকে, একটা প্রথম নম্বর প্রশ্ন না। তা আমরা বলি আকাইদ তাসাউফ ফিকা, এই বর্ণিত 3 প্রকার মাসালার সমষ্টির নাম হল শরিয়াত বা পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম। আকাইদ ঈমান বা বিশ্বাস সংক্রান্ত মাসাইল, এই ভাগ করে দিলাম। তাহলে আকাইদ করার সময় আমান্তু বিল্লাহ, আমি কিতাবের পরে আল্লাহর পরে ঈমান আল্লাহ ও মালাইকাতি, তার ফেরেশতার পরে ও কুতুবিহি, এত কথা এখানে না। তো এখানে যখন আমি ঈমানের বর্ণনা দেব, ঈমান নিয়ে আলোচনা করব, আকাইদ নিয়ে আলোচনা করব, তখন আমি কিসের পরে ঈমান আনেছি, কি দেখি তার তাৎপর্য, এই 7টা বিষয় ছাড়া আরো 10টা বিষয় আছে না? আরো 10টা, তাহলে 17 প্রকার মাসলা শেষ হয়। তো এখানে যখন আমি সিলেবাস বা মূল কথাটা বলবো তখন কি আকাইদ বা বিশ্বাস সংক্রান্ত মাসাইল, এটা হলো আকাইদের মাসলা। কিসের মাসলা? এটা ঈমানের মাসলা। তারপরে আছে আপনার ফিকা শরিয়াতে জাহেরা, ফিকা 2 ভাগ। কয় ভাগ? 2 ভাগ না? ইবাদত মুআমালাত। ইবাদত মুআমালাত, ইবাদত আল্লাহ আর বান্দার মধ্যে সম্পর্কযুক্ত বিষয়ের ইলম। মৌলিক 10 ফরজ। কয় ফরজ? এর কার হক? এটা কার হক? আল্লাহর হক। আল্লাহ এবং বান্দা, এর মধ্যে অন্য কিছু শামিল নাই, একমাত্র আল্লাহ আর তার বান্দার মধ্যে। এটা হকুল্লাহ, হকুল্লাহ কার হক? আল্লাহর হক। মৌলিক কয় ফরজ? 10 ফরজ। মুআমালাত, মানুষ অন্য অন্য মাখলুকাতের সাথে সম্পর্কযুক্ত বিষয়ের ইলম। মৌলিক কয় ফরজ? 10 ফরজ। করতেছেন খানাফিলা, সোয়াব আছে না? খানাফিনার মধ্যে আবার গুনাহ আছে না? দেন মাঝখানে খানাফিনা না? নিকা, বিবাহ সাথী, রোজগার হালাল পথে না হারাম পথে, বিধিবিধান আছে না? তো মানুষ এবং অন্যান্য মাখলুকাতের সাথে কর্ম অনুষ্ঠান সম্পর্ক বিষয়ের ইলম, এটার নাম হলো মুআমালাত, হকুল ইবাদ, মানুষের হক ইত্যাদি। তা আপনার এই যে 3 প্রকার মাসলার সমষ্টি বললাম, তার মধ্যে কয়টা গেল আমাদের? আমি আলোচনা করলাম কয়টা? 2টো না? আকাইদ আর ফিকা। আকাইদ আর ফিকা। এইবার তাসাউফ, মানবতা বিধ্বংসী পরজগতে বিনাশ সাধনকারী অন্তর্জাত কুরিপুসমূহ, আত্মার অসৎ স্বভাব বর্জনীয় ইলম। মৌলিক কয় ফরজ? 10টা। কয়টা? 10টা। এই 10টার আপনার প্রথম নম্বর হলো কেব্র, হাসাদ, বগস, গজব, এরকম আছে না? আপনার অন্তর মানবতা বিধ্বংসী পরজগৎ বিনাশ সাধনকারী অন্তর্জাত কুরিপু, আত্মার অসৎ স্বভাব বর্জন। মৌলিক কয় ফরজ? 10 ফরজ। আপনার কেব্রা, হাসাদ, এইভাবে আছে না 10টা। তাসাউফের আর একটা অংশ পরিত্রাণকারী মহৎ গুণবলী সৎ স্বভাব অর্জন। সৎ স্বভাব
অর্জন। মৌলিক কয় ফরজ? 10 ফরজ। তার প্রথম নম্বর কি? তওবা। তওবা, সবর, শুকর, তাওয়াক্কুল, এগুলা যাইবা 10। আমরা যখন সিলেবাস বর্ণনা হবে, সিলেবাস অনুযায়ী হবে। আপনার ম্যাপের কিতাবে সিলেবাস আছে না? প্রথমে আলমে আরোহার পরে যায়, তারপরে আপনার দ্বিতীয় ম্যাপটা তো আপনার পূর্ণাঙ্গ দিনের সিলেবাস, তাই না? আল্লাহর হকে কত, বান্দার হকে কত, অন্তর্ষার স্বভাব কত, সৎ স্বভাব। এই 4-10কে 40 প্রকার মাসআলা, ইহার থেকে আবশ্যক পরিমাণ ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নারী পুরুষের জন্য ফরজে আইন, ফরজে আইন, তাই না? আবশ্যক পরিমাণ কেন বলা হয়েছে? তাহলে ইলমের 3টে স্তর। কয়টা স্তর? কি কি বলতে পারেন? হ্যাঁ, বাপ্পি ভাই বলেন। হ্যাঁ, সুন্দর, 3টা না? তাহলে আবশ্যক পরিমাণ কোন 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 স্তরের মধ্যে পড়ে? ফরজে আইনের মধ্যে না? ফরজে আইন মাপ আছে? ফরজে আইনের মাপ আছে? এটা বাধ্যতামূলক ফরজ না? তা বাদ দিয়ে আপনি আর একদিকে ধরবেন কেন? এই জন্য বলা হয়, যখন সিলেবাস বলার পরে বলা হয় ইহার থেকে আবশ্যক পরিমাণ ইলমে দ্বীন শিক্ষা করা ফরজে আইন, ফরজে আইন। এই আবশ্যকের বেশি শিক্ষা করা, বিদ্যার সাগর হওয়া। এ ফার্স্টে আলাপ নিচ্ছেন না কেন জাফর ভাই? হ্যাঁ, একটু জোরে বলেন। আবশ্যক পরিমাণ কি? ফরজে আইন। আবশ্যকের বেশি ফরজে কিফায়া। বিদ্যার সাগর হওয়া মুসা। কয়টা স্তর পেলাম? এলেমের কয়টা স্তর? কি কি? জোরে বলেন, সবাই বলেন, বাবু বলেন, কি কি? হ্যাঁ, সিরিয়ালে যান। ফরজে আইন, আবু জাফর সিদ্দিকুর রহমান বলেন।